প্রথমে এই ছবিটা দেখুন, এখন এই ছবিটা দেখুন। আপনিও চাইলে কিন্তু আমার মতো এখন প্রফেশনাল ছবি এডিটিং করতে পারেন, তাও আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। মাত্র 30 সেকেন্ডে এরকম ইন্টারেস্টিং ছবি এডিটিং করতে পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে ভিডিওটি দেখে দিব, সেক্ষেত্রে হয়তো বা কিছু সময় লাগতে পারে। তো কীভাবে করবেন চলুন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটি, তো অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন, তারপর এখান থেকে লিখে দেবেন LR ফ্রি প্রিসেট নামে একটি অ্যাপস আছে। এই দেখুন, এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনার ফোনে। তো আমি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিই। তারপর এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন। তারপর এখান থেকে সার্চ বক্সে আবারও আপনার পুনরায় ক্লিক করবেন। তো এখানে আবারও ক্লিক করার পর এখান থেকে লিখে দেবেন লাইটরুম যে অ্যাপসটি আছে আমাদের, এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নিই। এই দেখুন অ্যাপসটি লোগোটি। তো আমি এখান থেকে ইনস্টল করি। তো ইনস্টল করার পর আমি এখান থেকে হোম বাটন দিয়ে বের হয়ে এসে এখান থেকে এই অ্যাপসে চলে যাবো আবারও। তো অ্যাপসে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন আপনার স্কিপ নামে একটি অপশন। এই দেখুন, এই এখানে স্কিপে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে সকল জিমেল এখন চলে আসবে, দিয়ে একটা থাকে একটা দেখাবে। তো আমি এখান থেকে জিমেল এখান থেকে লগ ইন করি। তো এখানে জিমেলে ক্লিক করলাম। তো আমার এখান থেকে এই জিমেল দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন করে নিতেছি। তো আমার এখানে কিছু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে কিন্তু আমার এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে উপরে যে আলো অপশন আছে এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে যে অপশনটি আছে এখান থেকে আবারও ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে যে অ্যাপসটি প্রথম ডাউনলোড করেছি সেই অ্যাপসে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই অ্যাপসে চলে যাই। তো এই অ্যাপসে চলে আসলাম আমি এখান থেকে। এই অ্যাপসে চলে আসার পর এখানে দেখতে পাবেন অনেকগুলি ফ্রি প্রিসেট পাবেন এখান থেকে। তো আপনি এখান থেকে যে কোনো একটা প্রিসেট আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে দেখে নিই আমার কোন প্রিসেটটি ভালো লাগে। তো আপনার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবেন। তো আমার এখান থেকে দেখুন এই প্রিসেটটি আমার এখান থেকে ভালো লাগতেছে। তো আমি এখান থেকে এই প্রিসেটটি ডাউনলোড করব। তো আমি এখান থেকে প্রিসেটের উপর ক্লিক করি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড নামে একটা অপশন, এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি একটা অ্যাড আসছে আমার এখানে। তো অ্যাডটা আপনি দেখে নেবেন 5 সেকেন্ডে। তারপর এখান থেকে উপরে ক্রস বাটনের একটা অপশন, স্কিপ এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন পুনরায় আবার ক্রস বাটন, তো এখানে ক্রসে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম, তো আপনি এখান থেকে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লাইটরুম যে অ্যাপসটি আছে এখান থেকে এই অ্যাপসে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। তারপর এখান থেকে আমি এখন ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবো। তো আসার পর এখান থেকে লাইটরুম যে অ্যাপসটি আছে আমরা এখান থেকে পুনরায় আবারও সেই অ্যাপসে চলে যাব। তো এই অ্যাপসে চলে আসার পর এখান থেকে আপনি যে ছবিটা আপনি ডাউনলোড করেছেন, পিসেটটা ডাউনলোড করেছেন, সেই পিসেটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই পিসের উপরে ক্লিক করি আবারও। তো পিসের উপর ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনি 3 ডট নামে একটা অপশন দেখুন, এই দেখুন উপরে। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কপি সেটিংস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার উপরে দেখুন টিক মার নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবো। তো ব্যাক বাটন দিয়ে বের আসার পর যে ছবিটা ক্লিক করব আমরা এডিট করব সেই ছবিটা আমরা ক্লিক করি। তো আমি এখান থেকে যেহেতু এই ছবিটা এডিট করবো সেই ছবিটা ক্লিক করলাম। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আবারও 3 ডট নামের অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পেজ সেটিংস নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এই দেখুন আমার কিন্তু এখানে খুবই সুন্দরভাবে কিন্তু ছবিটা এডিট হয়ে গেছে। এক ক্লিকে মাত্র 1 মিনিটের মাধ্যমে ছবিটি এডিট হয়ে গেছে। এই দেখুন ছবি এডিট করার আগের ছবি, আর এই দেখুন এখন কিন্তু এই যে এডিট করা ছবিটা দেখুন খুব 1 মিনিটে কিন্তু খুব সহজে ছবিটি এডিট করে ফেলতে পেরেছি আমি। তো এখন এই ছবিটি ডাউনলোড করার জন্য এখান থেকে শেয়ার বাটন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে এই দেখুন সেভ টু ডিভাইস নামে একটি অপশন, এখানে এই দেখুন সেভ টু ডিভাইস, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিই। তো এই দেখুন আমার ছবিটি কিন্তু এখন সেভ হয়েছে গ্যালারিতে। তো আমি এখান থেকে হোম বাটন দিয়ে বের হয়ে আসি। তো আমি এখান থেকে হোম বাটন দিয়ে বের হয়ে আসলাম। আসার পর আমি এখান থেকে আমার ফোনে গ্যালারিতে চলে যাই আবারও। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি এখান থেকে সেই ছবিটা দেখাই। এই দেখুন সেই ছবিটি আমার এখানে কিন্তু খুব সুন্দরভাবে ছবিটা আমি এডিট করতে পেরেছি। তো এই ছিল আমার আজকে নতুন ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।